আজকে ডেটা ছিল স্যাড ডে বিকজ চাঁদনি আপু আজকে চলে যাচ্ছে এবং আমরা তাকে সি অফ করতে তার সাথে এয়ারপোর্ট যাচ্ছি। এর মধ্যে আপুকে সবাই ফোন দিয়ে তার খোঁজখবর নিয়ে নিচ্ছিল, তাকে বিদায় জানাচ্ছিল এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি, এবং রাস্তায় জ্যামও ছিল না, যার কারণে খুব দ্রুত এয়ারপোর্ট পৌঁছাতে পেরেছি। কিন্তু মাঝপথে আপুর কাছে SMS আসলো যে আজকের ফ্লাইটটা ডিলে হয়েছে, অর্থাৎ রাত 8টার ফ্লাইট হয়ে গিয়েছে রাত 10টা। তো যাই হোক, বৃষ্টি থাকার কারণে আই থিঙ্ক সবারই একটু ভোগান্তি হয়েছিল। আমরাও ভীষণ ভয় পেয়েছিলাম যে হয়তো বৃষ্টিতে ভিজে যাব, তবে ছাউনিটা প্রচুর পড়ছিল, যার কারণে আমাদের আর কি ভেজা লাগেনি বা আমরা ভিজে যাইনি। যাই হোক, এই তো নেমে পড়লাম এবং এই যে এই মুহূর্তটা খুবই প্যাথেটিক, খুবই হার্ট টাচিং। সবাই কান্নাকাটি করছে। খালামণি তো সেই সকাল থেকেই কান্নাকাটি করছে, দুপুরবেলা সে খাওয়া দাওয়া করতে পারেনি এবং খুবই কষ্টদায়ক একটা মুহূর্ত। আর আমার কোনো ইন্টেনশন ছিল না যে এই মুহূর্তটাকে আমি ক্যামেরা বন্দি করব, তবে আমার মনে হয়েছে যে না, ইমোশনটাকে ক্যামেরা বন্দি করা কেন করব না। আমাদের যখন বিয়ে হয়েছে সেই ভিডিওতে কিন্তু আমাদের এই যে মোমেন্টগুলো এইরকম মোমেন্টগুলো আমরা ক্যামেরা বন্দি করে রেখেছি এবং পরবর্তীতে যখনই দেখি তখনই আমরা আবার সেই স্মৃতিতে, মানে ওই স্মৃতিগুলোতে চলে যাই, ওই মোমেন্টগুলোতে মনে হয় ফিল করতে পারি। তো যার কারণে ওইটা ভেবেই আর কি আমি এই মোমেন্টগুলো ক্যাপচার করেছি। হয়তো একদিন আমারও বড় হবে, সে দেখতে পাবে এই যে এই ভিডিওগুলো, বা সোশ্যাল মিডিয়ায় রাখার কারণে এটা কখনো হারিয়ে যাবে না। পরবর্তীতে আমরা দেখতে পাবো এই মুহূর্তগুলোকে। এবং এই তো তাকে এখন আমরা বিদায় জানাচ্ছি। আপু ভিতরে ঢুকে যাচ্ছে। আর আমার মনে হয় চাঁদনিপুর বেশি কষ্ট হবে আমার এর জন্য, কারণ সে বারবার বলছিল ইলা তাকে ছেড়ে চলে যাচ্ছে। তো যার কারণে ওকে এন্টারটেন করার জন্য খালামণি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, দুষ্টুমি করছিল তার সাথে, যেন সে ভুলে থাকে, সে বিরক্ত না করে অথবা কান্নাকাটি না করে। ও কান্নাকাটি করছিল বিদায়টা দেখে, তো খালামণি তাকে এই জন্যই আর কি একটু ভুলিয়ে রাখছিল, এন্টারটেন করছিল, দুষ্টুমি করছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।